আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীরা, জিনিয়াস বিডি পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পঞ্চম অধ্যায় সরল সমীকরণ অনুশীলনী 5 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো এক নজর দেখে নিই আজকে আমাদের আলোচনায় কোন অঙ্কগুলো রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অনুশীলনী 5 সরল সমীকরণ থেকে 15 থেকে 23 এখানে 9টি অঙ্ক রয়েছে। এই 9টি অঙ্ক আমাদের বলা হয়েছে সমীকরণগুলো সমাধান করো। আমাদের 9টি অঙ্কের সমাধান নির্ণয় করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই অঙ্কগুলোতে শুধু সমীকরণগুলো সমাধান নির্ণয় করতে বলা হয়েছে, সমীকরণগুলো শুদ্ধি পরীক্ষার কথা বলা হয়নি। আমরা সমীকরণগুলো সমাধান নির্ণয় করে শুদ্ধি পরীক্ষা কিভাবে বের করতে হয় সেটা তোমাদের দেখিয়ে দেব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমরা দেখি অঙ্কগুলো কিভাবে সমাধান করা হয় এবং সমাধান করার পর কিভাবে শুদ্ধি পরীক্ষা দেখানো হয়। আমরা প্রথমে শুরু করব 15 নং প্রশ্ন দিয়ে। 15 নং প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে লিখে নিব যে প্রদত্ত সমীকরণ। প্রদত্ত সমীকরণ, আমাদের যে সমীকরণটি রয়েছে আমরা তুলে নিব। আমাদের সমীকরণটি রয়েছে y - 5 = 11। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই হলো সমীকরণ। এই সমীকরণ থেকে আমাদের চলকটির মান অর্থাৎ y এর মান বের করতে হবে বা নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, যখন আমরা সমীকরণের সমাধান করব আমরা অবশ্যই প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে বা চিহ্ন ব্যবহার করব। আমরা কিন্তু সমান চিহ্ন ব্যবহার করতে পারবো না। বা y = 11। প্রিয় শিক্ষার্থীরা, এখানে রয়েছে -5। যদি সমান চিহ্নের ওই পাশে যায় আমরা জানি চিহ্ন পরিবর্তন হয়, তাহলে হবে +5 বা y = আমরা যদি 11-র সাথে 5 যোগ করি তাহলে আমাদের ফলাফল হবে 16। অতএব y = 16। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু 15 নং প্রশ্নে y এর মান পেয়েছি 16। আমরা লিখব নির্ণয় সমাধান। সমাধান y = 16। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু সমাধান করে ফেলছি। এখন আমরা দেখাবো কিভাবে শুদ্ধি পরীক্ষা করা হয়। সমাধান করার পর আমরা লিখব শুদ্ধি পরীক্ষা। শুদ্ধি পরীক্ষা লেখার পর আমরা আমাদের যে সমীকরণ ছিল ওই সমীকরণটি প্রথমে লিখব বাম পক্ষ লিখব বাম পক্ষ। আমরা দেখব আমাদের সমীকরণ বাম পক্ষ কি রয়েছে। আমাদের বাম পক্ষ রয়েছে y - 5। আমরা এখানে তুলে নিব y - 5 = প্রিয় শিক্ষার্থীরা, আমরা y এর কিন্তু একটি মান পেয়েছি। y এর মান হলো 16। তাহলে আমরা y এর পরিবর্তে 16 বসিয়ে দিব। 16 - 5। যদি আমরা 16 থেকে 5 বিয়োগ করি, বাদ দেই, তাহলে আমরা পাবো কি 11 বা 11 পেয়েছি আমরা। আমাদের বাম পক্ষ হয়েছে কি 11। তাহলে আমরা আবার ডান পক্ষ লিখব ডান পক্ষ সমান 11। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বাম পক্ষ 11, ডান পক্ষ 11। তাহলে দুটি পক্ষ আমার সমান হয়েছে। আমি লিখব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। ডান পক্ষ দুটা পক্ষ সমান, এই জন্য আমরা লিখে নিলাম বাম পক্ষ সমান ডান পক্ষ। আমাদের সর্বশেষ লিখতে হবে অতএব সমীকরণটি সমাধান শুদ্ধ হয়েছে। আমরা লিখে দিব অতএব সমীকরণটি সমাধান শুদ্ধ হয়েছে।
প্রিয় শিক্ষার্থীরা আমরা এইভাবে শুদ্ধি পরীক্ষা দেখিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমরা পর্যায়ক্রমে সবগুলো অঙ্ক এই নিয়মে আলোচনা করব। আমরা চলে যাব আমাদের 16 নং প্রশ্নে। আমরা এখানে লিখে দিব 16 নং প্রশ্ন লেখার পর আমরা 16 নং প্রশ্নের যে সমীকরণটি আছে, আমরা 16 নং প্রশ্নের সমীকরণটা তুলে নিব। 16 নং প্রশ্নের সমীকরণ রয়েছে আমাদের z+3 = 15। তাহলে প্রদত্ত সমীকরণ হবে z+3 = 15। এখন দেখব বা, সবসময় আমরা বা দিয়ে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। বা z এখানে ছিল 15 আর এখানে +3 ছিল, আমরা জানি প্লাস থাকলে ওই পাশে গেলে মাইনাস হবে, তাহলে -3 বা z = 15 থেকে যদি আমরা 3 মাইনাস করি আমরা পাবো 12। অতএব z = 12। এখন আমরা লিখব নির্ণয় সমাধান। আমাদের সমাধান হইছে, নির্ণয় সমাধান লিখব z = 12। প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু সমাধান লিখে ফেলছি। এখন এই সমাধানের শুদ্ধি পরীক্ষা দেখাবো। আমরা আবারও লিখব শুদ্ধি পরীক্ষা। শুদ্ধি পরীক্ষা বাম পক্ষ, আমাদের বাম পক্ষ যা আছে আমরা এখানে তুলে দিব। আমাদের বাম পক্ষ আমরা দেখব কি আছে আর ডান পক্ষ কি আছে। আমাদের বাম পক্ষ রয়েছে z+3, তাহলে আমরা তুলে নিব z+3। প্রিয় শিক্ষার্থীরা আমরা z এর কিন্তু একটি মান পেয়েছি, z এর মান পেয়েছি 12, তাহলে z এর পরিবর্তে আমরা বসিয়ে দিব এখানে 12 + 3। আমরা যদি 12 সাথে 3 যোগ করি পাবো 15। আমাদের বাম পক্ষ পেয়েছি 15। আবার লিখবো আমরা ডান পক্ষ। ডান পক্ষ কিন্তু আমাদের 15 রয়েছে, 15। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রিয় শিক্ষার্থী দুটি পক্ষ সমান হয়েছে, আমরা লিখবো সমীকরণটি সমাধান শুদ্ধ হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা আমাদের 16 নং প্রশ্ন সমাধান করে ফেলেছি। এখন আমরা আলোচনা করব 17 নং প্রশ্নটি। 17 নং প্রশ্ন রয়েছে আমাদের 3x = 12। আমরা প্রথমে লিখে নিব যে প্রদত্ত সমীকরণ 3x = 12। প্রিয় শিক্ষার্থীরা এটা এখন আমরা লিখব বা এই x এই পাশে ছিল 12, এখানে গুণন অবস্থায় আছে, আমরা নিচে নিয়ে যাব, অর্থাৎ ভাগ হয়ে থাকবে। গুণন থাকলে ভাগ হয়, তাহলে আমরা নিয়ে যাব 3। প্রিয় শিক্ষার্থীরা এখন যদি আমরা 3 দিয়ে 12কে ভাগ করি তাহলে আমরা এই 3 ওকে 3 3 4 12 বা এই x = 4। অতএব x = 4। আমরা লিখব নির্ণয় সমাধান x = 4। প্রিয় শিক্ষার্থীরা এই সমীকরণটি আমরা শুদ্ধি পরীক্ষা করব। প্রথমে আমরা লিখব শুদ্ধি পরীক্ষা। আমরা বাম পক্ষ তুলব। আমাদের কি আছে, আমাদের বাম পক্ষ রয়েছে 3x। প্রিয় শিক্ষার্থী আমরা x এর মান পেয়েছি 4, তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিব যে 3 × 4 আমরা পাবো 12। আমাদের ডান পক্ষ দেখবো আমরা কি আছে, বাম পক্ষ 12 ডান পক্ষ 12। প্রিয় শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি বাম পক্ষ এবং ডান পক্ষ সমান মিলে গেছে। এখন আমরা লিখব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। অতএব সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। এইভাবে আমরা সমীকরণটি শুদ্ধি পরীক্ষা করব। এখন আমরা চলে যাব আমাদের 18 নং প্রশ্নে। 18 আমরা আবারও লিখব প্রদত্ত সমীকরণ 2x + 1 = 9 বা 2x = প্রিয় শিক্ষার্থীরা আমাদের এই পাশে ছিল 9, আমরা লিখব 9 আর এই পাশে ছিল +1। আমরা জানি যদি এই পাশে প্লাস থাকে ওই পাশে গেলে মাইনাস হয়, তাহলে আমরা লিখব -1 বা 2x = যদি আমরা বিয়োগ করি 9 থেকে 1 বাদ দিয়ে পাবো 8 বা
এক্স ইকুয়াল এখানে 8 আর এখানে ছিল আমাদের 2, এক্স এর সাথে 2 ছিল, গুণন অবস্থায় আমরা ভাগ করে দিব, গুণন আছে আমরা ভাগ করে দিব, ডিভাইডেড 2। এখন 2 দিয়ে যদি 8 কে আমরা ভাগ করি, 2 কে 2, 4 দুগুণে 8 বা x ইকুয়াল 4, অতএব x ইকুয়াল 4। x ইকুয়াল 4। প্রিয় শিক্ষার্থীরা, আমরা x এর মান পেয়েছি 4। আমরা লিখব নির্ণয় সমাধান x ইকুয়াল 4। নির্ণয় সমাধান x ইকুয়াল 4। আমরা x এর মান পেয়েছি 4। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবার এটাকে যদি শুদ্ধি পরীক্ষা করে বাম পক্ষ, আমরা বাম পক্ষ তুলব, কি আছে আমরা দেখে নিব। আমাদের বাম পক্ষে ছিল 2x + 1, 2x + 1, এখানে এই 2 কিন্তু x এর সাথে গুণন অবস্থা ছিল, তাহলে আমরা 2 এর সাথে x এর মানটা গুণন দিয়ে দিব। 4 + 1, 4 দুগুণে 8 + 1 ইকুয়াল আমরা পাবো 9। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পেয়েছি 8 এর সাথে 1 যোগ করলে হবে 9। আর আমাদের ডান পক্ষ রয়েছে 9। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম বাম পক্ষ 9 এবং ডান পক্ষ 9, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, অতএব সমীকরণটি সমাধান শুদ্ধ হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 18 নং প্রশ্নটিও সমাধান করছি। এখন আমরা আলোচনা করব 19 নং প্রশ্নটি। আমরা লিখব প্রদত্ত সমীকরণ 19 নং যেটা আছে আমরা তুলে দিব। 19 নং আছে 4x - 5 = 11। এটা হলো আমাদের 19 নং প্রশ্নের সমীকরণ হলো 4x - 5 = 11। আমরা এটা সমাধান করব। প্রথমে লিখব বা 4x = 11, এখানে আছে -5, ওই পাশে যে হবে +5 বা 4x ইকুয়াল, প্রিয় শিক্ষার্থী, আমরা যদি 11 এর সাথে 5 যোগ করি তাহলে আমাদের হবে 16 বা x ইকুয়াল, এখানে আছে 16, এখানে x এর সাথে 4টা গুণন অবস্থা ছিল, আমরা ভাগ করে দিব। 4 4 কে 4, 4 4 16 বা x ইকুয়াল 4, অতএব x ইকুয়াল 4। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে x এর মান পেয়েছি 4। আমরা লিখব নির্ণয় সমাধান x ইকুয়াল 4। শুদ্ধি পরীক্ষা আমরা লিখব বাম পক্ষ। আমরা শুদ্ধি পরীক্ষা দেখব যে 19 নং প্রশ্নে বাম পক্ষ কি আছে 4x - 5, তাহলে আমাদের বাম পক্ষ হলো 4x - 5। প্রিয় শিক্ষার্থীরা, আমরা x এর যে মান পেয়েছি, x এর মান পেয়েছি আমরা 4, তাহলে আমরা এই 4 * 4 - 5, 4 4 16 - 5 যদি আমরা বিয়োগ করি, 16 থেকে 5 বিয়োগ দেই তাহলে আমরা পাবো 11 বা 11। আমাদের বাম পক্ষ পেয়েছি 11। এখন ডান পক্ষ আমরা দেখব, ডান পক্ষ 11। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা লিখব বাম পক্ষ সমান ডান পক্ষ, দুই পক্ষ সমান হয়েছে, অতএব সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। আমরা 19 নং প্রশ্নের সমাধান করেছি। এখন আমরা যাব 20 নং প্রশ্নের সমাধান। 20 নং প্রশ্নের সমাধানে আমরা লিখব প্রদত্ত সমীকরণ 20 নং। 20 নং আমরা দেখব কি আছে 3x - 5 ইকুয়াল 17 বা 3x ইকুয়াল 17। প্রিয় শিক্ষার্থী, এখানে আছে আমাদের -5, ওই পাশে যে প্লাস হবে
+5 বা 3x ইকুয়াল, আমরা যদি 17 আর 5 যোগ করি তাহলে হবে 7 5 12, 12 2 হাতে 1 22 বা x ইকুয়াল 22 ডিভাইডেড, এখানে 3 গুণন অবস্থা ছিল, আমরা ভাগ করে দিব 3। প্রিয় শিক্ষার্থীরা, এই 22 কে 3 দিয়ে ভাগ করা যায় না, তাহলে আমরা সমাধান এটা এই অবস্থায় রেখে দিব। অতএব x ইকুয়াল 22 ডিভাইডেড 3, নির্ণয় সমাধান x ইকুয়াল 22 ডিভাইডেড 3। প্রিয় শিক্ষার্থীরা, এটাকে যদি আমরা শুদ্ধি পরীক্ষা করি তাহলে আমরা আবার লিখব যে বাম পক্ষ আমরা তুলব, আমরা বাম পক্ষ আমরা দেখব কি আছে 20 নং প্রশ্নে। বাম পক্ষে আছে 3x মাইনাস কত 5। প্রিয় শিক্ষার্থীরা, এই 3 গুণন x এর মান পেয়েছি আমরা 22/3, তাহলে আমরা লিখে দিব 22 ডিভাইডেড 3 মাইনাস 5। এখন যেহেতু এটা গুণন অবস্থা আছে, যদি আমরা কাটাকাটি করি 3 কাটা, তাহলে আমরা পাচ্ছি 22 মাইনাস 5, আমরা বিয়োগ করলে পাবো 22 থেকে আমরা 5 বিয়োগ করি তাহলে আমরা পাবো কি 17। তাহলে আমরা যদি এই অঙ্কটির ডান পক্ষে যাই, ডান পক্ষ রয়েছে 17। প্রিয় শিক্ষার্থীরা, আমরা লিখব বাম পক্ষ সমান ডান পক্ষ 17, দুই পক্ষ সমান হয়েছে, অতএব সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। আমরা 20 নং প্রশ্নটি সমাধান করেছি, এখন আমরা 21 নং প্রশ্নটি সমাধান করব। 21 নং প্রশ্নেও আমরা লিখব প্রদত্ত সমীকরণ। 21 নং আমরা লিখব প্রদত্ত সমীকরণ, আমাদের যে সমীকরণটি আছে যে 7x - 2 ইকুয়াল x প্লাস 16। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দুই পাশে চলক রয়েছে, আমরা কি করব চলকগুলোকে এক পাশে নিয়ে আসব এবং সংখ্যাগুলোকে আরেক পাশে নিয়ে যাব। বা 7x এই পাশে ছিল প্লাস x, আমরা এই পাশে নিয়ে আসব, তাহলে হয়ে যাবে মাইনাস, এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে x ইকুয়াল, এই পাশে ছিল 16, আমাদের এখানে ছিল -2, ওই পাশে গেলে +2 হয়ে যাবে +2। বা আমরা যদি 7টা x থেকে একটা x বাদ দিই থাকবে 6টা x, 6x ইকুয়াল, আমরা যদি 16 সাথে 2 যোগ করি হবে 18। বা x ইকুয়াল এই 18, x এর সাথে 6 গুণন অবস্থায় ছিল, গুণন থাকলে ভাগ হয়ে যায়, আমরা ভাগ দিয়ে দিব, 6 দিয়ে যদি আমরা ভাগ করি 6 কে 6 3 6 18। বা x ইকুয়াল 3, অতএব x ইকুয়াল 3। তাহলে আমরা লিখব যে নির্ণয় সমাধান x 3। তাহলে শুদ্ধি পরীক্ষা, আমরা শুদ্ধি পরীক্ষা দেখাবো। তাহলে আমরা সমাধান পেয়েছি 3। তাহলে শুদ্ধি পরীক্ষা বাম পক্ষ আমরা দেখব 21 প্রশ্নের যে বাম পক্ষ কি রয়েছে। বাম পক্ষ রয়েছে 7x - 2, 7x - 2। এখন আমরা যদি x এর মান বসিয়ে দেই, যে 7 গুণন আছে, গুণন অবস্থায় 3 - 2, তাহলে যদি আমরা গুণন করি 3 × 7 = 21 - 2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি 21 থেকে 2 বাদ দেই তাহলে আমরা পাবো কি 19 পেয়েছে। আমরা লিখব যে ডান পক্ষ আমাদের রয়েছে, ডান পক্ষ রয়েছে x + 16 ইকুয়াল x এর মান হলো 3 + 16 ইকুয়াল, এটাও পেয়েছি আমরা 19। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দেখো বাম পক্ষ 19, আমাদের ডান পক্ষ 19, তাহলে দুটি পক্ষ সমান, আমরা লিখব বাম পক্ষ সমান ডান পক্ষ, অতএব সমীকরণটি সমাধান শুদ্ধ হয়েছে। আমরা 21 নং প্রশ্নের সমাধান করেছি, এখন আমরা 22 নং প্রশ্নটি সমাধান করব।
আমাদের 22 নং প্রশ্ন সমাধান। বাইশ নং প্রশ্নে আমরা লিখব প্রদত্ত সমীকরণ। সমীকরণটা তুলে নিব আমরা। 3 মাইনাস এক্স ইকুয়াল 14। এখন যদি আমরা সমাধানের নিয়ম করি বা প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে চলকের আগে মাইনাস রয়েছে, তাহলে আমরা এটাকে মাইনাস রেখে দিব। মাইনাস এক্স ইকুয়াল, এই পাশে ছিল 14, এখানে ছিল প্লাস 3, আমরা ওই পাশে নিয়ে যাব, তাহলে হবে মাইনাস 3 বা মাইনাস এক্স ইকুয়াল, আমরা যদি 14 থেকে 3 বাদ দেই তাহলে আমরা যদি বিয়োগ করি এটা পাচ্ছি 11। প্রিয় শিক্ষার্থীরা, কিন্তু এখানে চলকের আগে মাইনাস রয়েছে, আমরা যদি উভয় পক্ষে -1 দ্বারা গুণন করি বা x ইকুয়াল -11, আমরা সাইড নোট দিয়ে দিব যে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা -1 দ্বারা গুণন করেছি, তাহলে আমরা পাচ্ছি যে অতএব এই x ইকুয়াল -11। নির্ণয় সমাধান। তাহলে আমাদের এখানে x এর মান আসবে -11। তাহলে আমরা এটিরও শুদ্ধি পরীক্ষা দেখাবো। আমরা শুদ্ধি পরীক্ষা প্রথমে লিখব বাম পক্ষ। আমরা দেখব আমাদের বাম পক্ষ রয়েছে 3 মাইনাস এক্স, আমাদের বাম পক্ষ রয়েছে 3 মাইনাস এক্স, এই 3 মাইনাস, প্রিয় শিক্ষার্থী আমাদের এক্স এর মান রয়েছে -11, তাহলে এখানে আমরা বসিয়ে দিব এক্স এর মান হলো -11। এই 3 মাইনাসে মাইনাসে +11, যদি আমরা যোগ করি তাহলে আমরা আসবে 11 আর 4 14। আমরা বাম পক্ষ পেয়েছি 14, আমাদের ডান পক্ষ রয়েছে 14। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি যে বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটি পক্ষ সমান হয়েছে। আমরা লিখব বাম পক্ষ সমান ডান পক্ষ। অতএব সমীকরণটি সমাধান শুদ্ধ হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সর্বশেষ অঙ্ক যেটা 23, আমরা দেখব 23 নং প্রশ্নটি করব এখন। 23 নং প্রশ্নটিতে আমরা লিখব যে প্রদত্ত সমীকরণ 23, আমরা লিখব প্রদত্ত সমীকরণ 2x + 9 = 3, বা এখন যদি আমরা সমাধান করি বা 2x = 3। প্রিয় শিক্ষার্থীরা, এখানে ছিল +9, যদি ওই পাশে যায় মাইনাস হয়ে যাবে, -9 বা 2x = যদি আমরা বিয়োগ করি প্লাস মাইনাসে, তাহলে আমরা পাচ্ছি এখানে -6 বা x = -6 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, এখানে 2 গুণন অবস্থায় ছিল এজন্য ভাগ হয়ে গেছে, তাহলে 2 কে 2, 3 দুগুণে 6 বা x = পাচ্ছি আমরা 3। অতএব x = 3। তাহলে আমরা লিখব নির্ণয় সমাধান x = প্রিয় শিক্ষার্থীরা, এখানে যেহেতু আগে মাইনাস ছিল, তাহলে অবশ্যই x এর আগে x এর মান হবে -3, এটা হবে -3, তাহলে নির্ণয় সমাধান x = -3। আমরা পেয়েছি যে x এর মান হলো -3। এখন আমরা শুদ্ধি পরীক্ষা করে দেখব আমাদের অঙ্কটা ঠিক আছে কিনা। শুদ্ধি পরীক্ষা আমরা দেখব আমাদের 23 নং বাম পক্ষ কি রয়েছে 2x + 9, আমাদের বাম পক্ষ রয়েছে 2x + 9, তাহলে 2
ইন্টু এক্স এর মান রয়েছে আমাদের -3 প্লাস 9। এখন যদি আমরা দুইটা গুণন করি তাহলে 3 দুগুণে 6 -6 প্লাস 9, আমরা যদি প্লাস মাইনাস করি পাবো 3। আমরা ডান পক্ষ পেলাম 3, আর আমাদের ডান পক্ষ অঙ্কটিতে রয়েছে 3, আমরা রেখে দিব 3। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, দুইটি পক্ষ সমান হয়েছে, অতএব সমীকরণটি সমাধান শুদ্ধ হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 15 থেকে 23 এখানে 9টি অঙ্ক একই নিয়মে পর্যায়ক্রমে আলোচনা করেছি। আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা প্রথমে সমীকরণটির সমাধান নির্ণয় করবে অথবা সমীকরণটির বীজ নির্ণয় করবে। এবারে যে বলবে যে সমীকরণটির বীজ নির্ণয় করো, তখন তোমরা লিখবা অর্থাৎ নির্ণয় সমীকরণটির বীজ। আর যদি বলে সমাধান নির্ণয় করো, লিখবা নির্ণয় সমাধান। তাহলে আমরা প্রথমে সমাধান নির্ণয় করব। সমাধান নির্ণয় করার পর শুদ্ধি পরীক্ষা করব। শুদ্ধি পরীক্ষা করার ক্ষেত্রে প্রথমে বাম পক্ষ লিখব, যে মান আসে দেখব, আবার ডান পক্ষের মানও লিখব। যদি দুইটা পক্ষ সমান হয় তাহলে আমরা লিখব বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, যদি বাম পক্ষ সমান ডান পক্ষ সমান না হয় তাহলে আমরা লিখব সমীকরণটির সমাধান শুদ্ধ নয়, অর্থাৎ বাম পক্ষ ইজ নট ডান পক্ষ। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আমরা অঙ্কগুলো সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। আজকে তাহলে এখানে বিদায় নিতে হবে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।